হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো যে দ্যাট ইজ দেবদা, দ্যাট ইজ জিদ্দা, দ্যাট ইজ দেবদা অ্যান্ড জিদ্দা বন্ডিং। এবং আমি একটা কথা দেবদাকে কেন্দ্র করে বলতে চাই যে এই মানুষটা ভাই ভোলে না, কিন্তু কোনো সময় ভোলে না, এবং কোনো সময় কিন্তু সাপোর্ট দেখাতে ভোলে না। মানে এরম নয় যে এই মানুষটা পার্সোনালি কিছু জানিয়ে দিল। এই মানুষটা মাস পেনিট্রেশনে যাতে অ্যাকচুয়ালিতে জিদ্দার আরও ভালো হয়, আরও ওয়ার্ক করে, সেই জিনিসটা কিন্তু এই মানুষটা অলওয়েজ করে যায়। তো দেবদা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ফাইনালি মুখ খুললেন, ফাইনালি বলে দিলেন অনেক কথা। একটা ছোট কথার ভিতরে না অনেক কিছু আছে। তিনি বাংলার মেগাস্টার, তিনি বাংলায় বিরাট বক্স অফিসের ধামামা বাজান। তার কোনো অহংকার তো নেই, উল্টে তিনি চায়, তিনি একটা কথা বলেছেন, দেবদা একটা কথা বলেছিল যে আমি একা উঠলে হবে না, সবাইকে নিয়ে উঠতে চাই, আমি সবাইকে নিয়ে সেলিব্রেট করতে চাই, এবং সবাইকে সবাইকে নিয়ে রাজত্ব করতে চাই। তো আজকে একটা মানুষ, একটা মেগাস্টার, যে এত বড় ফেজে রয়েছে, অনেকেই তার সাথে, তার ফ্যান্সরা হয়তো বলবে তার একটা কোনো ছবির সাথে জিদ্দার এই ছবিটা সাদৃশ্য আছে ইত্যাদি, হ্যানা দেনা, এগুলো অনেক কিছু হবে। তো মার্কেটে সেই মানুষটা গুডউইল ক্রিয়েট করার জন্য, জিদ্দাকে আরও সেলিব্রেট করার জন্য, আরও ভালোবাসার জন্য এই মানুষটা ক্রিয়েট করে দিল ভাই, এটা বলে দিল। তুমি বলো তো, আজকে তুমি রাজনীতির ময়দানে কোনো ভার্সেসকে কাউকে এটা করতে দেখবে? দেব ভার্সেস জিত তো কম হয় না, কিন্তু হয় না, কিন্তু কেউ কিন্তু করে না এই জিনিসগুলো। এবং দেবদার ক্ষেত্রে আমি স্পেশালি লক্ষ্য করে দেখেছি, জিদ্দার যখন যে কাজটা আসুক না কেন, প্রতিটা কাজ নিয়ে দেবদা মেনশন করে কমেন্ট করবেই করবে, সেলিব্রেট করবেই করবে, দেবদা এটাকে নিয়ে পোস্ট করবেই করবে, কিছু না কিছু একটা বলবেই। তুমি এটুকু দেখে নিও। এইটা হচ্ছে একটা ছোট ভাই, অনেকে বলে না যে দেবদা এমনি করে কেন দাঁড়িয়ে আছে, এমনি করে কেন ইয়ে করছে। ভাই, এই মানুষটার মতন, এই মানুষটা খুব শান্ত, নিরীহ, ভদ্র একটা মানুষ, নিপাট ভদ্রলোক। দেবদার কথা বলছি। কিছু মানুষ আছে যারা তোমাদের ভিতরে রাইট লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, একটা একটা ভার্সেস লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে তোমরাই দেখো, তুমি বলো, আমি এটা কোনো ভার্সেসে যাবো না, কিছুতে যাবো না। তুমি বলো, প্রতিটা সিনেমার সময় দেবদাকে জিদ্দার পাশে দেখতে পেয়েছো তো? সাপোর্ট করতে বলছি, সাপোর্টের জন্য দেখতে পেয়েছো তো? সেটা আবারও পেলে, ঠিক আছে? দেখতে পেলে তো প্রতিটা, মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সময়ও সে কমেন্ট করছে, সে মানুষের সময়ও কমেন্ট করছে, সে বুমেরাঙের সময়ও কমেন্ট করছে, সে বুমেরাঙের না হয় তুমি বলবে রুক্মিণী দিচ্ছিল তাই জন্য কমেন্ট করছে, বাদবাকিদের তুমি বলো, চেঙ্গিজের সময় কমেন্ট করছে, রাবণের সময় করছে। রাবণকে তো বলছে যে রাবণ আমার ছবি, আগে আপনারা রাবণ দেখুন তারপরে কিশমিশ দেখবেন, একসাথে রিলিজ করার পরেও এ ধরনের জিনিসপত্র করছে। তো দ্যাট ইজ দেব অ্যান্ড জিৎ কেমিস্ট্রি। আর জিদ্দা তো খুবই পার্সোনালি জিনিসপত্র জানায়, জিদ্দা তো খুব একটা সোশ্যাল মিডিয়াতে জানায় না। দেবদা ব্যাপারটা করে হচ্ছে যে জিদ্দা যাতে আরও মার্কেট হয়, আরও মার্কেট হয়, এই কারণে দেবদা সেই রেসপেক্টটা দেয় সোশ্যাল মিডিয়াতে এনে। দ্যাট ইজ দেবদা। কেন এতক্ষণ ধরে এত কথা বলার পরে আমি জাস্ট দেখাতে চাই, লিখেছে কিক্যাজ লাগছে দাদা, জিদ্দার টিজারটাকে শেয়ার করেছে। তুমি বলো, আর একটা মেগাস্টার যখন একটা বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টারকে থেকে শেয়ার করে, তখন কি কি এফেক্টটা পড়তে পারে তার, এই এফেক্টটা কি পড়তে পারে? ধরো, আমি বলছি মিনিমাম একটা মেগাস্টার লাখখানেক দর্শক নিয়ে চলে আসবে, খুব স্বাভাবিক বিষয় না? এক্সট্রা লাভটা করিয়ে দিল, কিন্তু এক্সট্রা যেখানে জিদ্দার যে ইয়েটা রয়েছে, অফিসিয়ালি ইনস্টাগ্রাম থেকে সেটাকে ইয়ে করেছে। এবার দেখো, জিদ্দার নিজস্ব একটা ইনস্টাগ্রামে পুল রয়েছে, সেটা ভয়ানক। সেটা ধরো আমি ধরলাম 1,70,000, আরে দেবদা তো 30,000 কন্ট্রিবিউট করলো। এটাই বা কে করে? কম্পিটিশন তো, ভার্সেস তো। তো দ্যাট ইজ দেবদা ভাই, লড়াইটা হয় না এইভাবে। দেবদা অলওয়েজ জিদ্দাকে রেসপেক্ট করে এসছে, বড় দাদার মতন সম্মান করে এসছে, দেখতে পাই চোখের সামনে। আমার না প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে, সিরিয়াসলি বলছি, প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। দেখলেও ভালো লাগে, ভাবলেও ভালো লাগে, দুর্দান্ত লাগে, ঠিক আছে? আর কিছু বলার নেই, মানে অসাধারণ, অসাধারণ। তো এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে বন্ধুত্ব, এটাই হচ্ছে একটা অদ্ভুত সম্পর্ক দুজনের, যেটাকে অনেক কালিমালিপ্ত বাইরে থেকে করা হচ্ছে। অনেকে অনেক রকমভাবে ভার্সেস তৈরি করবে, দুটো ফ্যান বেসের ভিতরে ফ্যান ওয়ার লাগিয়ে দেবে। অনেকে বলবে ফ্যান ওয়ার লাগিয়ে দেবো, ফ্যান ওয়ার থাকলেই তো নাকি ইয়ে হয়, কি যেন বলে, আহ, মানে সাস্টেনেবল হয় নাকি ইন্ডাস্ট্রি। আমার এটা মনে হয় না। যাই হোক, এটাই দেবদা লিখেছে কি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে, টিজার নিয়ে লিখেছে কি, যে কি ক্যাশ লাগছে দাদা। মানে এটাই দেবদা, মানে এটা দেবদা এটাকে শেয়ার করেছে, এবং আমার হেভি লিখছে, বলছে কি ক্যাজ লাগছে দাদা, দিয়ে জিদ্দাকে ট্যাগ করেছে, দাদা বলে রেসপেক্ট করেছে। তুমি বলো তো, আজকে দেবদার যারা জুনিয়ররা রয়েছে, যারা হয়তো দেবদার থেকে বয়সে ওই 3-4 বছরেরই ছোট হবে, কি 5 বছরের ছোট হবে, তারা দেবদাকে দেব বলে কথা বলে। দেব তো ঠিক আছে, দেব তো আমার, এই একটা ব্যাপার আছে। আর জিদ্দা কিন্তু জিদ্দা,
দেবদার রেসপেক্টটা দেখেছো? কেন আজকে দেব দেব হয়েছে? যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। উই লাভ ইউ দেবদা অ্যান্ড জিদ্দা। এটা আমাদের চাইল্ডহুড ভাই। এটা হাজার চেষ্টা করলেও আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি চাই এই দুজন আবার একসাথে বক্স অফিসে আসুক, একটা সিনেমা করুক, দেখা যাক। এমনটা যদি সম্ভব হয় খুব 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 ভালো হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।